বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ কে হচ্ছেন এই প্রশ্নে এখন সরগরম দেশের ফুটবল অঙ্গন। তবে সবচেয়ে বড় খবর, আলোচনায় থাকা ব্রাজিলিয়ান কোচ রজারো মিকেল নিজে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশের কোচ হওয়া দৌড় থেকে। এমন গুঞ্জনই শোনা যাচ্ছে। জানা যাচ্ছে অসন্তুষ্ট হয়ে নাম প্রত্যাহার করেছেন তিনি। এদিকে শুরুতে প্রায় ৩০০-র বেশি আবেদন জমা পড়লেও এখন শর্টলিস্টে আছেন মাত্র ৫ জন। আর এই তালিকার সব নামই ছিল বিদেশি কোচের। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা উঠে এসেছে ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানের নাম, পাশাপাশি ছিলেন মিকেল রজারিও। এদিকে ইউরোতে ১৬তে ওয়েলসকে সেমিফাইনাল তোলার পিছনে ক্রিস কোলম্যানের ছিল বড় অবদান। তবে কোলম্যানকে আনতে হলে গুনতে হবে বড় অঙ্কে টাকা, মাসিক প্রায় $২৬,০০০, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩২ লাখ। রজারিও মিকেলের চাহিদাও ছিল খুব কাছাকাছি এলাকায়। হ্যাভের ক্যাবিনের জন্য বাফুফেকে প্রত্যেক মাসে গুনতে হতো প্রায় ১৫ লাখ টাকা করে। অর্থাৎ নতুন কোচ আনতে বাফুফেকে এবার খরচ করতে হবে প্রায় ২ গুণ। যদিও এখানে মিলেছে স্বস্তির খবর, বাড়তি খরচ বহনে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে। জানানো হয়েছে বাফুফের সামর্থ্যের বাইরে গেলে অতিরিক্ত অংশ সরকার বহন করবে। ফুটবল বিশ্লেষকদের মতে শুধুমাত্র অতীতে সাফল্য দেখলেই হবে না, দেখতে হবে কোচের বর্তমান ফর্ম, ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি এবং দল অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতাও। সেই জায়গায় রজারো মিকেলকে অনেকেই এগিয়ে রেখেছিলেন, কারণ তিনি শুধু ব্রাজিলিয়ান স্টাইলে আটকে থাকেন না, স্কোয়াড অনুযায়ী কৌশল বদলাতেও স্বাচ্ছন্দ্য বোধ করেন। অন্যদিকে ক্রিস কোলম্যানকে নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়াও। ওয়েলসে সফল হলেও ফুটবল ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিশেষ করে তার অতিরিক্ত ডিফেন্সিভ ফুটবল দর্শন নিয়েও সমালোচনা রয়েছে ফুটবল মহলে। এছাড়াও আরও বেশ কজন আছেন বাফুফের নজরে, তবে চূড়ান্ত হওয়ার জন্য সময় লিখতে পারে আরও ২-১ দিন। সব মিলিয়ে মিকেলের সরে দাঁড়ানো এখন আরও জোরালো হচ্ছে ক্রিস কোলম্যানের সঙ্গে চুক্তির গুঞ্জন। তবে শেষ পর্যন্ত বাফুফে কাকে বেছে নেয় সেটা এখন বাংলাদেশ ফুটবল ভক্তদের সবচেয়ে বড় অপেক্ষা।